Assalamu alaikum, sir. Walaikum assalam. How are you, everyone? Assalamu alaikum, sir. Walaik- Assalamu alaikum, sir. Walaikum assalam. Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। একটা ম্যাথ একটু আমি জানি তোমরা করছো কিনা, না পরীক্ষাতে ম্যাথটা করাইতে হবে আমাকে। একটু ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ইনে ইনে গার্লস স্কুল বইতে যেভাবে আমি দেওয়া আছে আমি সেভাবে লিখি। আমার এটা হচ্ছে ওল্ড বইয়ের 5.1 এক্সারসাইজ। স্যার টপিকের নামটা কি স্যার? টপিকের নাম হচ্ছে ইকুয়েশন ইন ওয়ান ভ্যারিয়েবল 5.1, ইকুয়েশন ইন ওয়ান ভ্যারিয়েবল চ্যাপ্টার 5 আর নাম্বার 20 এখানকার 5.1 এর ম্যাথ। আমি পুরোনো বই থেকে নাম্বার 20 যেটা এই ম্যাথটা করবো। ইন এ গার্লস স্কুল, ইন এ in a in a school there are, if 6 students sit in each bench, 6 students sit in each bench, 2 benches remain empty. Two benches remain empty. Again, but if 5 students sit in each bench, 5 students sit in each bench, 6 students have to remain standing. Six students have to remain standing. What is the number of benches? What is the number of benches in school? Also find number of students. Number of students. Actually, in a school বা in a classroom বললে আরো সুন্দর হয়। স্কুলের পরিবর্তে শব্দটা একটা ক্লাসরুম ইউজ করো। ক্লাসরুম, তাহলে ল্যাঙ্গুয়েজটা সুন্দর হয় এবং মানানসই হবে। তাহলে what is the number of benches in classroom? এখন বলো তো বাবা, এই ম্যাথটা কিভাবে আমরা করতে পারি? কারো কোনো আইডিয়া আছে? একটু সবাই একটু মিউট করে রাখো, যিনি কথা বলবে একটু আনমিউট করে কথা বলো। স্যার নাম্বার অফ বেঞ্চেস কে এক্স ধরি আর নাম্বার অফ স্টুডেন্টস কে ওয়াই ধরি। আচ্ছা, একজন বলছো, কে বলছো বাবা? স্যার নিহাল। আচ্ছা ওকে, মানে ইকুয়েশনটা তাহলে কিভাবে রেডি করবা অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন? স্যার 6y 6 equals to প্লাস 1 এক্স। bench. 6y equals to 1 bench. আচ্ছা ওকে, হ্যাঁ
তোমরা তোমাদের ওপিনিয়ন শেয়ার করছো, যে যেভাবে ভাবছো দয়া করে এভাবে একটু করে হ্যাঁ। নাও। তারপর আমি একটা কমন ওয়ে দেখাচ্ছি তোমাদেরকে। ওয়াদি বাবা, তোমার এখান থেকে একটু সাউন্ড আসছে, আনমিউট করে রাখো, মিউট করে রাখো, কথা বলার সময় আনমিউট করে নিবে। আচ্ছা, এখন আমি যদি তোমাদেরকে বলি বাবা, ধরো কোন একটা ক্লাসরুমে, খুব খেয়াল করবা, কোন একটা ক্লাসরুমে ধরো 3টা বেঞ্চ আছে। প্রত্যেক বেঞ্চে তোমরা যদি 4 জন করে বসো, তাহলে 3 × 4, তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট বসতে পারবে 12 জন, রাইট? হ্যাঁ, লাভিব অলরেডি একটা ইকুয়েশন লিখে দিছে, থ্যাংক ইউ বাবা। আহ, তাহলে নাম্বার অফ বেঞ্চের সাথে ইচ বেঞ্চে কতজন বসে এটা মাল্টিপ্লাই করলে কিন্তু নাম্বার অফ স্টুডেন্টস চলে আসে। Number of bench multiply number of students seated in each bench. If we do multiply, we will get here total number of students. তাহলে আমরা এটাকে স্টার্ট করি এভাবে, let number of students, sorry, let number of benches, number of benches equals to x. এবার ফার্স্ট কন্ডিশনে বলছে কি, দেখো 6 জন করে স্টুডেন্ট বসবে, বাট 2টো বেঞ্চ খালি থাকবে। দেখো, একটা কাজ করো, যে 2টা বেঞ্চ খালি আছে প্রথমে এই 2টা বেঞ্চকে আমি ক্লাসরুম থেকে বের করে দিচ্ছি। এই যে দেখো, অ্যাকর্ডিং টু কোশ্চেন, খুব ভালো করে খেয়াল করবা, যে 2টো বেঞ্চ খালি আছে এই 2টা বেঞ্চ ক্লাসরুম থেকে বের করে দিলাম। এখন দেখো, নাম্বার অফ বেঞ্চেস ক্লাসরুমে হচ্ছে x-2, তাহলে এই হচ্ছে আমার নাম্বার অফ বেঞ্চ x-2। এখন প্রত্যেক বেঞ্চে কজন করে বসবে? 6 জন করে বসবে, তাহলে আমি 6 দিয়ে মাল্টিপ্লাই করলে নাম্বার অফ স্টুডেন্টস হবে। এইটুকু ক্লিয়ার কিনা আগে বলো, ফার্স্ট কন্ডিশনের নাম্বার অফ স্টুডেন্টস। এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? যে 2টো বেঞ্চ খালি থাকে, সাপোজ যে 2টো বেঞ্চ খালি থেকে 2টো ক্লাসরুম থেকে বের করে দিচ্ছি, নাম্বার অফ বেঞ্চেস হচ্ছে x-2। ইচ বেঞ্চে 6 জন করে বসে, তাহলে নাম্বার অফ বেঞ্চেস মাল্টিপ্লাই 6, there is total number of students. This is the first condition. Second condition, 5 students seated in each bench. তাহলে প্রত্যেক বেঞ্চে 5 জন করে স্টুডেন্ট বসে, তাহলে x মাইনাস মাল্টিপ্লাই 5। তারপরে বলছে আরো 6 জন স্টুডেন্টস স্ট্যান্ডিং, দাঁড়ানো থাকে, তাহলে 6 জন স্টুডেন্ট পাশে দাঁড় করিয়ে রাখছে। দেখো, প্রথমে বেঞ্চের মধ্যে 5 জন করে যখন বসে, তাহলে ইচ বেঞ্চ নাম্বার অফ স্টুডেন্টস মাল্টিপ্লাই করলাম, করার পর আরো 6 জন স্টুডেন্ট পাশে দাঁড়িয়ে থাকে, তাহলে দিস ইজ দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য সেকেন্ড কন্ডিশন, দিস ইজ দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ফার্স্ট কন্ডিশন। এই জিনিসটা বোঝাটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। তোমাদের কি এটুকু কনসেপ্ট ক্লিয়ার বাবা? অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, দ্য কন্ডিশন। অ্যান্সার কি স্যার বেঞ্চ 18টা হবে আর স্টুডেন্ট 96? নাম্বার অফ বেঞ্চেস 18 আসছে, রাইট? ইয়েস স্যার 18। ওটা লিখে দিছি আপনাকে, হ্যাঁ হ্যাঁ, দেখেন স্যার। নাম্বার অফ বেঞ্চেস 18, ঠিক আছে বাবা। 96 স্টুডেন্টস, ইয়া। হ্যাঁ, অনেকে অলরেডি করে ফেলছো, মুতাসিম বিল্লাহ, ঠিক আছে বাবা, থ্যাংক ইউ সো মাচ। আমার আমার কিন্তু মেইন কনসেপ্টটা ইকুয়েশন সলভিং না, এই যে ইকুয়েশনটা রেডি করলাম, ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা, এইটুকু জিনিস যদি কোন স্টুডেন্ট বোঝা, দিস ইজ এনাফ। বাকিটা তো বুঝতেই পারছো, ক্লাস 6 স্ট্যান্ডার্ড সিম্পল ইকুয়েশনে চলে যাচ্ছি। মানে ইকুয়েশনটা রেডি করা অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন, এটা হচ্ছে এখানে ফ্যাক্ট। ওকে, এবার তাহলে আমরা একটু ক্যালকুলেশনটা করে নিই। 6x-12 ইকুয়ালস টু 5x + 6। তারপর আমার x এর ভ্যালুটা আসছে 6 + 12, x ইকুয়ালস টু হচ্ছে 18। তার মানে x টা কাকে ধরলাম? নাম্বার অফ বেঞ্চেস। সো নাম্বার অফ বেঞ্চেস, এই কোশ্চেনটা হায়ার ক্লাসে যখন উঠার পরে জব এক্সাম দেয় ওই টাইপের কোশ্চেন গুলো আসে। নাম্বার অফ বেঞ্চেস ইকুয়ালস টু 18।
এখন বলছে সেকেন্ড কন্ডিশন ফাইন্ড দ্য নাম্বার অফ স্টুডেন্টস, তো আমার লেফট হ্যান্ড সাইডেও নাম্বার অফ স্টুডেন্টস একটা ফরম্যাট আছে, রাইট সাইডেও নাম্বার অফ স্টুডেন্টস একটা ফরম্যাট আছে, যে কোনোটার মধ্যে বসাইলে সেম আনসার আসবে। নাম্বার অফ বেঞ্চেস কমপ্লিট and নাম্বার অফ স্টুডেন্টস, নাম্বার অফ স্টুডেন্টস, আমি রাইট সাইডে বসাই। এক্স মাল্টিপ্লাই 5 প্লাস 6, এক্স এর ভ্যালু হচ্ছে 18 মাল্টিপ্লাই 5 প্লাস 6, কত আসছে বলছিলাম? 90। স্যার 18 স্যার 96 স্যার স্টুডেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে 96। সো এই হচ্ছে ক্লাসরুমের কন্ডিশন, ডেফিনেটলি এটা কলেজেরই হবে, স্কুলে 96 তো আমরা বসাইনি। এই হচ্ছে কাজ। বাবা, কারো কোনো কোশ্চেন আছে কিনা আপ টু দিস? আমরা একটু নেক্সট ম্যাথে যাচ্ছি। কয়েন্স এর ম্যাথটা গত ক্লাসে তোমাদের করিয়েছিলাম, এটা আলহামদুলিল্লাহ হবে। দেখো তো বাবা, তোমাদের আমি একটা ম্যাথ একটু পড়ি, যারা রেগুলার ক্লাস করছো তারা একটু রেসপন্স করবে, এটা তোমরা করছো কিনা। Sum of sum of the digit of a number consisting two-digit number is 9. If the number obtained by interchanging the place, the digit is less by 45, then given number. What is the number? এরকম ম্যাথ করছিলাম কাছাকাছি, আমার মনে হচ্ছে এই ম্যাথটা করা হলো কিনা। আচ্ছা, আমি একটু লিখে, যদি হয় তাহলে তোমরা দ্রুত রেসপন্স করে ইকুয়েশনটা রেডি সো করে। এক্স্যাক্টলি ম্যাথ করা হয়নি, ম্যাথের কাছাকাছি কিছু করা হ্যাঁ হ্যাঁ, হয়েছে। ইয়েস, বুঝতে পেরেছি বাবা, থ্যাংক ইউ। ম্যাথটা একটু লিখো, কারণ আমি তো একটু, মানে আমার তো জানা আছে তাই না, আগের কারিকুলামে কোন কোন ম্যাথ গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তার মধ্যে এই যে এখন যেটা করাচ্ছি এটা সিকিউর জন্য সবচেয়ে স্ট্যান্ডার্ড ছিল। ওকে, অফ sum of the digits of a number of a number of two digit is 9. If the number obtained by interchanging, if the number obtained by interchanging the place of the digit, the places of the digits is less by 45, then the given number, then the given number. What is the number? What is the number? এখন একটা টু ডিজিট নাম্বার স্টার্টিং কত থেকে বলো তো বাবা? টু ডিজিট নাম্বার স্টার্টিং নাম্বার 10, আর টু ডিজিটের ম্যাক্সিমাম নাম্বার, সবচেয়ে বড় নাম্বার 99। এ হচ্ছে টু ডিজিট নাম্বারের হিস্ট্রি। এখন একটা টু ডিজিট নাম্বারের ইন্টারচেঞ্জ করার পরে, ডিজিট ইন্টারচেঞ্জ করার পরে নাম্বারটা বড় হতে পারে, ছোট হতে পারে। যেমন আমি একটা টু ডিজিট নাম্বার লিখলাম 19। এখন এদের পজিশন গুলো, ইউনিট প্লেসের পজিশনস বা ওয়ান্স প্লেসের পজিশনটাকে যদি আমি টেন্স প্লেসে নেই, তাহলে নাম্বারটা হয়ে যাবে 91। তার মানে দেখো, ইন্টারচেঞ্জ করার পর নাম্বারটা গ্রেটার হয়ে গেল। কখন? whenever ওয়ান্স প্লেস ডিজিট ইজ গ্রেটার দেন টেন্স প্লেস। কিন্তু নাম্বারটা যদি আমার লাইক 32 হয়, এখন ইন্টারচেঞ্জ করার পরে সেটা হয়ে যাবে 23।
এখন দেখো ইন্টারচেঞ্জ করার পরে নাম্বারটা ছোট হয়ে গেল, তার মানে নাম্বার ছোট হবে না বড় হবে এটা ডিপেন্ডস করে বেসিক্যালি ইন্টারচেঞ্জ করার পরে। আগে দেখতে হবে ওয়ান্স প্লেসে কত আছে, টেন্স প্লেসে কত আছে। ইটস অনলি ডিপেন্ড অন দা প্লেস ভ্যালু, সিগনিফিক্যান্ট ভ্যালু। জিরো থাকলে আবার চেঞ্জ হয়ে যাবে, এই জন্য জিরোকে সিগনিফিক্যান্ট ডিজিট বলা হয় না। যেমন ধরো নাম্বারটা হলো তোমার 10, এখন তুমি যদি ইন্টারচেঞ্জ করো ঘটনা কি ঘটবে, 2 ডিজিট নাম্বার আর থাকছে না, এটা 1 ডিজিট নাম্বারে কনভার্ট হয়ে যাচ্ছে। এই জন্য সিগনিফিক্যান্ট ডিজিটের মধ্যে বেসিক্যালি জিরোটা কাউন্ট করে না। এখন আসো, তাহলে যেহেতু আমাকে 2 ডিজিট নাম্বার বলছে, ডেফিনেটলি আমরা ওয়ান্স প্লেস টেন্স প্লেস ডিজিট আলাদা আলাদা ভাবে লিখতে হবে। লেট ওয়ান্স প্লেস ডিজিট, ওয়ান্স প্লেস ডিজিট অফ 2 ডিজিট নাম্বার। তো এটা কিন্তু মেনশন করে দিতে হবে, 2 ডিজিট নাম্বার মানে 2 সংখ্যার একটা নাম্বারে ওয়ান্স প্লেসের বেজ, ওয়ান্স টেন্স 100,000 পড়ছে না, ওয়ান্স প্লেস ডিজিট অফ 2 ডিজিট নাম্বার বি এক্স, ওয়ান্স প্লেসের ডিজিটটাকে এক্স ধরলাম, এন্ড টেন্স প্লেস ডিজিট অফ 2 ডিজিট নাম্বার বি ওয়াই। তার মানে ডিজিট গুলোকে সেপারেটলি ধরে নিচ্ছি। নাম্বারটা তাহলে কি হবে বলো, হোয়াট ইজ নাম্বার? 10y plus x। 10y প্লাস এক্স নাম্বার হচ্ছে, এটা একটু বলতে হবে 10y প্লাস এক্স। হ্যাঁ অলরেডি অনেকে করে ফেলছো, মাশাল্লাহ। তৌসিফুল্লাহ 72, নাজমুস সাকিব 72। আচ্ছা তোমাদের আনসার, দাঁড়াও আমি একটু ক্রস চেক করি বাবা। হ্যাঁ তোমাদের আনসার কারেক্ট, থ্যাংক ইউ সো মাচ। নাম্বার ইকুয়ালস টু, নাম্বারটা লেখার সময় খেয়াল করতে হয় ওয়ান্স প্লেস ডিজিটের সাথে 1 মাল্টিপ্লাই, টেন্স প্লেস ডিজিটের সাথে 10 মাল্টিপ্লাই, এটা একটু খেয়াল রাখবা। একটা এক্সাম্পল দিয়ে একটু ক্লিয়ার করে দিই, বাকি যারা পারছো তারা তো আলহামদুলিল্লাহ। যেমন ধরো একটা এক্সাম্পল দিলাম আমি 23, এখন আমি যদি ওয়ান্স প্লেস ডিজিটের সাথে যদি আমি 1 মাল্টিপ্লাই করি তাহলে এখানে 3, আর টেন্স প্লেস ডিজিটের সাথে আমি যদি 10 মাল্টিপ্লাই করি তাহলে হবে 20। এরপরে যদি আমি অ্যাড করি দেখো টোটাল নাম্বারটা পাচ্ছে। তার মানে এইভাবে 3 ডিজিটের নাম্বার হলে 100 প্লেসের সাথে 100 মাল্টিপ্লাই করতে হবে। তাহলে ওয়ান্স প্লেস নাম্বার হচ্ছে এক্স, এক্স এর সাথে 1 মাল্টিপ্লাই করলাম 1x, আর 10 প্লেসের ডিজিট হচ্ছে ওয়াই, 10 মাল্টিপ্লাই করলাম। এবার বলো ইন্টারচেঞ্জ করার পরে নাম্বারটা কি হবে? নাম্বার আফটার ইন্টারচেঞ্জিং পজিশন, নাম্বার আফটার interchanging digit position of the digit, interchanging digit position, তাহলে হবে y প্লাস 10x। এবার ওয়ান্সটা যাবে টেন্সের মধ্যে, টেন্স যাবে 1 এর মধ্যে। এবার ফার্স্ট কন্ডিশনে কি বলছে, অ্যাকর্ডিং টু কোশ্চেন, অ্যাকর্ডিং টু কোশ্চেনে বলছে হোয়েন এভার ডিজিট আর, ও সাম অফ দেয়ার ডিজিট, কোশ্চেনটাতে বলা আছে সাম অফ দেয়ার ডিজিট, মানে ডিজিট গুলো ইন্ডিভিজুয়ালি সাম করলে, ডিজিট গুলোকে ইন্ডিভিজুয়ালি সাম করলে কত হবে 9। সো দুটো ডিজিট কে সাম করলাম 9। তারপর বলছে ইফ দ্য নাম্বার অবটেইন বাই ইন্টারচেঞ্জিং প্লেস ভ্যালু, এই প্লেস ভ্যালু চেঞ্জ করার পরে যে নাম্বারটা পাবো, প্লেস ভ্যালু চেঞ্জ করার পরে যে নাম্বারটা পাবো 10x প্লাস ওয়াই, সেটা বলছে obtained by interchanging the place value of the digit less by 45 than the given number, মানে আগে যে নাম্বারটা হলো তার থেকে 45 লেস দেন হয়ে যাবে। তার মানে দেখো ইন্টারচেঞ্জ করার পরে যে নাম্বারটা হচ্ছে সেই নাম্বারটা প্রিভিয়াস নাম্বারের তুলনায় 45 কম। এম আই ক্লিয়ার? এই জায়গাটা যদি বোঝো আর কারো কিন্তু এখানে কাজ নাই।
ইন্টারচেঞ্জের আগে এবং ইন্টারচেঞ্জের পরে নাম্বারটা। এখন আমার কাজ হচ্ছে দুটো ইকুয়েশন সলভ করব, দ্রুত এক্স এর ভ্যালু বা এর ভ্যালু রেডি করে নাম্বারে বসাবো। পর এটাকে সলভ করে নিই। 10x মাইনাস এক্স ইকুয়ালস টু y মাইনাস 10y equals to minus 45, or 9x minus 9y equals to minus 45. Okay, 9 common now. 9 common নিলে হবে x minus y। সাফায়েত এখানে প্রেজেন্ট আছো বাবা? সাফায়েত, সাফায়েত ওর কোনো সাউন্ড নাই কেন? কয়েকদিন ধরেই নাই মনে হয়। আচ্ছা, ওকে, x মাইনাস ওয়াই আমরা যদি 9 দিয়ে ডিভাইড করি -5, ইকুয়েশন নাম্বার 3। তাহলে 1 এর সাথে 3 টাকে অ্যাড করে নেই, কাজটা ইজি হয়ে যাবে। অ্যাডিং 1 and 3, অ্যাডিং 1 and 3। 1 কত ছিল? x প্লাস ওয়াই 9, আর 3 হচ্ছে x মাইনাস ওয়াই -5। তাহলে আমাদের আনসারটা দাঁড়াচ্ছে 2x equals to 4, x equals to 2। এ হচ্ছে x এর ভ্যালু। এবার লেখো from 1 x plus y equals to 9, x equals to 2 plus y 9, or y equals to 7। তার মানে ডিজিট গুলো আমাদের সেপারেটলি চলে আসছে। এবার কোশ্চেনে বলা আছে নাম্বার। সো নাম্বারটা লিখে কিন্তু বসাইতে হবে, ডিরেক্টলি এক্স ওয়াই একসাথে মাল্টিপ্লাই করে দিও না। নাম্বারটা কত ছিল আমাদের? একদম শুরুতে যেটা লিখছিলাম, নাম্বারটা হচ্ছে এক্স প্লাস 10y, এক্স প্লাস 10y, এক্স প্লাস 10y ইকুয়ালস টু এক্স হচ্ছে 2 প্লাস 10 টাইমস অফ 7, তাহলে এটা হলো 70, তারপরে 2, 72। এবার তুমি জাস্টিফিকেশন করে দেখতে পারো যদি তোমার কনফিউশন থাকে। জাস্টিফিকেশন কিভাবে করব? যেমন ধরো আমার নাম্বার হলো 72, ইন্টারচেঞ্জ করার পর হবে 27। দেখো তো ইন্টারচেঞ্জ করার পরে কত থাকে, মাইনাস করে দেখো 7, 5 আর এদিকে 4। তার মানে ইন্টারচেঞ্জ করার পরে 45 কমে যাচ্ছে। আগে যে নাম্বারটা ছিল ইন্টারচেঞ্জ করার পরে যে নাম্বারটা পাবো সেটা প্রিভিয়াস নাম্বারের থেকে 45 কম। এভাবে এক্সাম হলে তুমি জাস্টিফাই করে নিতে পারবে। সবার কি কনসেপ্ট ক্লিয়ার? আমাকে অলরেডি অনেকে আনসার লিখে দিচ্ছ, আলহামদুলিল্লাহ বাবা, তোমাদের অনেকে আনসার অনেক আগেই কমপ্লিট। থ্যাংক ইউ সো মাচ নাজমুস, সাকিব, তৌসিফ, মুদাসিম বিল্লাহ, যারা যারা আনসার পাঠাচ্ছ, থ্যাংক ইউ। এখন আমরা একটু নেক্সট ম্যাথে যাব। তোমাদের কারো কোনো কোশ্চেন আছে বাবা? যারা একটু লেটে জয়েন করছো, ম্যাথটা আমি আবার একটু দেখাই। এই হচ্ছে, একটু ছোট করে দেখাচ্ছি তাহলে আপ টু লাস্ট ইনক্লুডিং কোশ্চেন। এই হচ্ছে আমাদের ফুল কোশ্চেন বা আনসার, পারলে একটু ছবি নিয়ে নিতে পারো। তাহলে এই হচ্ছে ওয়ার্ড প্রবলেম। এর আগে তো তোমরা অনেক কিছুই করছো। এখানে ফ্র্যাকশনের ম্যাথ আমি জানি পারবা, তা এটা তার দরকার নাই এখান থেকে। আর পয়েন্টস এর ম্যাথটা গত ক্লাসে করেছিলাম। তো পরের টপিকসে যাই, 7 পয়েন্ট। এখানকার আমার 5.2 এর ম্যাথস। এটা তোমরা ক্লাস 7-এ করছো, এখন মনে আছে কিনা জানি না, কারণ এই বিখ্যাত ম্যাথ তখনও ছিল। যাদের কাছে বই আছে তাদেরকে একটু বলে রাখি, এটা হচ্ছে 28 নাম্বার 5.2 এর। স্যার কি ক্লাস 9 না ক্লাস 10? ও 9-10 এর এক বই বাবা, ওল্ড কারিকুলামের। ও। আহ এখানে
ম্যাথ নাম্বার হচ্ছে আমাদের জন্য 3, আমি লিখে দিচ্ছি, অসুবিধা নাই। as many students as many students are there in a class, are there in a class. what problem একটু লিখতে সময় লাগে, এই জন্য each of them contributed, each of them contributed 30 paisa more than the number of 30 paisa more than the number of paisa equal to the then the number of paisa equal to the number of students equal to the number of students and thus total and thus total taka 70 was collected. What is the number of students in the class? What is the number of students in the class? Number of students in that class. এই হলো সেন্টেন্স, বইয়ে যেভাবে ল্যাঙ্গুয়েজ আছে এটাই লিখে দিলাম, কারণ ল্যাঙ্গুয়েজ বইয়েরটা বোঝাটাও একটা ম্যাথের আনসার করা একটা পার্ট। বলো ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা কিভাবে রেডি করা যায়? অলরেডি স্যার জেনারেল ম্যাথ, ও একজন লিখছে জেনারেল ম্যাথ, এটা জেনারেল ম্যাথ বাবা, হায়ার ম্যাথ না, জেনারেল ম্যাথ। কোশ্চেন নাম্বার 28, এক্সারসাইজ 5.2। হ্যাঁ, এক্সারসাইজ 5.2, কোশ্চেন নাম্বার 28। তাহলে এক একজন স্টুডেন্টস যে পরিমাণ নাম্বার অফ স্টুডেন্টস আছে তার থেকে 30 পয়সা বেশি কন্ট্রিবিউট করে। সো এখন যদি আমাদের 1 নম্বর কাজ হচ্ছে, ফার্স্টে লিখে রাখো let the number of students be x, আগে এটা দিয়ে স্টার্ট করি। let number of students equal to x। এবার বলতো বাবা ইচ স্টুডেন্টস কত কন্ট্রিবিউট করে? একজন স্টুডেন্ট কত কন্ট্রিবিউট করে বলতে পারবা? স্যার x + 30। x plus 30, yes, পয়সা, রাইট? each student contribute, each students contribute x plus 30 পয়সা। এবার আমাদের কতজন স্টুডেন্ট মোট?
স্টুডেন্ট তো নাই, রাইট? আছে টোটাল Yes, sir. স্টুডেন্টস? No, Yes, sir. sir. So number of student X though. নাম্বার অফ Variable. স্টুডেন্টস এক্স আর নাম্বার অফ অ্যামাউন্ট 70। 70. তাহলে 70 টাকাকে একটা কাজ করে 70 টাকাকে আমরা পয়সাতে নিয়ে যাই। 70,000. হ্যাঁ, তাহলে অথবা আগে আরেকটা কাজ করো, ইচ স্টুডেন্ট কন্ট্রিবিউট, তো তাহলে এক্স স্টুডেন্ট কত কন্ট্রিবিউট করে সেটাই বের করে নি। এক্স স্টুডেন্টস কন্ট্রিবিউট এক্স মাল্টিপ্লাই এক্স প্লাস 30। হ্যাঁ, অলরেডি অনেকেই করে ফেলছো, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। ম্যাথমেটিক্যাল ইকুয়েশন নিয়ে আসছো। পয়সা ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 30x পয়সা। This is the total contribution. Now, according to question, this x square plus 30x, this is the total amount which is converted total টাকা into পয়সা। 70 টাকাকে পয়সায় কনভার্ট করলাম। or x square plus 30x minus 30x minus 7,000 equal to 0, মানে টাকাকে পয়সা। ওকে বাবা, এখন ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটার মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা প্লিজ? এই যে ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশন, এখানে কারো কোনো কনফিউশন আছে কিনা? এই লাইন বলো বা এই দুটো অংশ বলো। আসল কাজ কিন্তু এখানে মিডল টার্ম তো এখন কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করা শিখছো, ওটা দিয়েও পারবো, মিডল টার্ম দিয়েও পারবে। স্যার নাম্বার অফ স্টুডেন্টস 70 অলরেডি হয়ে গেছে তোমাদের? হ্যাঁ, নাম্বার অফ স্টুডেন্টস 70। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এখন মিডল টার্ম করলে কত হবে বলো একজন? মিডল টার্মটা বলো। X minus 70 আর X minus 70, 100. X plus 100. এক্স স্কয়ার, তোমরা কি 100 আর 70, রাইট? Yes, sir. Yes, sir. হ্যাঁ, 100x প্লাস মাইনাস 70x minus 7,000 equal to 0. X common now, 100 minus 70 now, 100 equal to 0. তারপর x plus 100 x minus 70, এরকম ম্যাথ 7, হ্যাঁ 7 এ ছিল, আমার খুব মনে পড়ে। 8 এ খুব একটা বেশি ওয়ার্ড প্রবলেমে প্যাসে পড়ো নেই তোমরা, বিশেষ করে 7 এ কিছু ম্যাথ ছিল। তা 8 এর ম্যাথ আমার কাছে অত কঠিন মনে হয় না। ওল্ড কারিকুলামে 7 এর ওই যে 2.1 2.2 2.3 পড়া ছিল, ওখানে মার্কা মারা পড়া। মনে আছে এ বি একটি কাজ করতে এতদিন লাগে, বি আর সি কাজটি করতে এত, সি আর ডি, ওই টাইপের গুলো ছিল ম্যাথ। আর এখন বই খুললেও তো মনে হয় না যে কিছু আছে। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। কেন অ্যাকসেপ্টেবল না বলো? নাম্বার অফ স্টুডেন্টস ক্যান নট বি নেগেটিভ, রিজনটা লিখা ভালো। নাম্বার অফ স্টুডেন্টস ক্যান নট বি নেগেটিভ। So number of students, number of students equals to 70, and this is answer. এখন 2-5 মিনিটে একটা জিনিস একটু তোমাদের ডিসকাস করি। ধরো এটা নিয়ে তো আশা করি কারো কোনো কনফিউশন নাই। একদম জঘন্য হয়েছে, আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকবো। নতুন একটা ফর্মুলা একটু শিখাবো তোমাদেরকে। এটা হচ্ছে ধরো 3 পরিচিত ভ্যালু দিই, যেটা দিয়ে ঝামেলা থাকলো না আর।
আহ, এই ভ্যালুটা কত এটা বের করতে পারবো ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে? অ্যাঙ্গেলটা কত হতে পারে? আই স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু 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 দি পাওয়ার জিরো। মুতাসিম বিল্লাহ লিখছো? আচ্ছা, ওকে। এই ট্রায়াঙ্গেলের এরিয়া যদি আমি এখান থেকে হিসাব করি, প্রথমত জিরো, 0 টু দি পাওয়ার 2। আচ্ছা, ওকে, এটা নিয়ে কথা বলবো বাবা। এখন আমি এখানে জানতে চাচ্ছি তোমাদের, ধরো তুমি এখানে লাইক টেন থিটা ইউজ করলাম, ক্যালকুলেটর ইউজ করে একজন আমাকে একটু বলো তো স্যার 10 40.96 কত? 40 পয়েন্ট, 97 ডিগ্রি। আচ্ছা 40 পয়েন্ট, এটা 40.97 ডিগ্রি। ইয়েস স্যার। আচ্ছা, ওকে, এটা যদি হয় সময় যেটুকু আছে, আপাতত আর কিছু বললাম না, ভুল হলে কিন্তু তোমার পানিশমেন্ট আছে সবাই মিলে। আচ্ছা, ওকে। এখন এই ট্রায়াঙ্গেলের এরিয়ার একটা ফর্মুলা তো তোমরা জানো, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, কোনো ডাউট নাই। এখানে হবে কত? 2 তো 6 হবে স্কয়ার ইউনিট এরিয়া। এখন ম্যাথমেটিক্যাল এরিয়ার আরেকটা ফর্মুলা সেট করা যায়। ম্যাথমেটিক্যাল এরিয়ার আরেকটা ফর্মুলা যদি আমরা সেট করি, কোন একটা ট্রায়াঙ্গেলের হাফ ইন্টু টু অ্যাডজাসেন্ট সাইড, ইন্টু সাইন থিটা, এই একটা ফর্মুলা আছে বের করার। এটা দিয়ে দেখো তো সেম আনসারটা আসে কিনা। যে ক্যালকুলেটর এক্সপার্ট আছে একটু দ্রুত আনসারটা বলো। সাইন 40.97 বসাও, সেম আনসারটা আসে যে ইয়েস স্যার।